আসসালামু আলাইকুম। প্রথমে বলো, তোমরা যারা অনার্সে ভর্তি হচ্ছ, তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা তোমাদের পরীক্ষার সময় ফ্রিতে দিয়ে দিব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে যারা অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন করেছিলে এবং যারা চান্স পেয়েছো, তোমাদের কয়েকটি কারণে কিন্তু ভর্তি বাতিল হবে। এর আগেও এই কয়েকটি কারণে ভর্তি বাতিল হয়েছে। তো তোমাদের কী কী কারণে ভর্তি বাতিল হবে এই বিষয়গুলি নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই চেষ্টা করবে। আর পরবর্তী তোমাদের অনার্স এবং ডিগ্রির ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। তো তোমাদের এই যে অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপ, ঠিক আছে, এখানে তোমাদের ভর্তি বাতিল হওয়ার প্রথম যে কারণটি সেটা হলো যে তোমরা তো ভর্তির সময় ডকুমেন্টস, টাকা পয়সা সব কিছু কলেজে জমা দিবে, ঠিক আছে। কিন্তু কলেজ থেকে যদি তোমাদের ভর্তিটি অনলাইনে রিসিপ্ট না করিয়ে নেয়, তাহলেও তোমাদের এই ভর্তিটি বাতিল হবে। তো এর জন্য কী করতে হবে, তোমাদের অনলাইনে এই বিষয়টি চেক করতে হবে যে তোমাদের অনলাইন থেকে রিসিপ্ট করেছি কিনা, মাঝে মাঝে এই বিষয়টি চেক করে নিতে হবে, ঠিক আছে। ভিডিওর মাঝখানে আমি আবার বলবো, পরবর্তীতে অনার্স যারা ভর্তি হচ্ছে, তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে দিয়ে দেবো, সেইগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তোমাদের এখানে মূলত এই কাজটি করতে হবে কয় তারিখের ভিতরে। তোমাদের ভর্তি কার্যক্রমটি চলবে কিন্তু আগামী 21 তারিখ পর্যন্ত। 1 তারিখ থেকে শুরু হবে এবং 21 তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। নোটিশে কিন্তু এরকমটা বলা হয়েছে। এবং তোমাদের 1 তারিখ থেকে 21 তারিখের ভিতরেই কলেজ থেকে তোমাদের এই ভর্তিটি তারা রিসিপ্ট করিয়ে নেবে। আর যখন কলেজ থেকে ভর্তিটি অনলাইনে রিসিপ্ট করিয়ে নেবে, তখনই তোমার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানতে পারবে যে তুমি ওই কলেজে ভর্তি হয়েছো। আর তখনই তুমি যখন পরীক্ষা দিতে যাবা, তখন তোমার ফর্ম ফিল আপ করতে পারবা। আর যদি তোমাদের এই কাজটি কলেজ থেকে না করে, তাহলে তোমার ভর্তিটা টোটালি বাতিল, ঠিক আছে। অর্থাৎ তুমি টাকা পয়সা ডকুমেন্টস জমা দিয়েও তুমি কিন্তু ভর্তিতে পারলে না, যদি কলেজ থেকে বিষয়টি রিসিপ্ট করিয়ে না নেয় তোমাকে, তাহলে তুমি ফর্ম ফিল আপও করতে পারবে না, তোমার দেখা যাবে যে 1 বছর গ্যাপ যাবে, ঠিক আছে, এরকমটা। আর দ্বিতীয় যে কারণটি সেটা হলো যে আগামী যারা চান্স পেয়েছো, আগামী 20 তারিখের আগে যারা অ্যাডমিশন ফর্ম, অর্থাৎ ভর্তি যে চূড়ান্ত ভর্তি ফর্ম বলা হয়, যেটা অনলাইনে পূরণ করতে হয়, ওইটা যারা পূরণ করবে না, তারা মূলত এই দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পেয়েও ভর্তি হতে পারবে না। কারণ অনলাইনে অ্যাডমিশন ফর্ম ফিল আপ না করলে তুমি ভর্তি হতে পারবে না, কারণ ভর্তির জন্য ওই কাজটি করতে হবে এবং ওই অ্যাডমিশন ফর্মটা কলেজে গিয়ে জমা দিতে হবে। দেন তোমাদের এই টাকা পয়সার লেনদেন যা যা করা লাগে, যেটা বললাম কিছুক্ষণ আগে, ওই কাজটি করতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের মূলত গুরুত্বপূর্ণ একটা যে বিষয়, সেটা হলো তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো 4 নম্বরের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ 565 টাকা, এই টাকাটা কি তোমার দিতে হবে না? তোমাদের এই টাকা জমা দেওয়া লাগবে না। তুমি যে ভর্তির সময় যে 5,000, 4,000, 6,000 টাকা জমা দিয়েছো, ওই টাকার ভিতর থেকেই এই 565 টাকা কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দেবে। অর্থাৎ তুমি ভর্তি টাকা জমা দিয়েছো, ডকুমেন্ট জমা দিয়েছো, তোমার কাজ শেষ, তোমার কোনো কাজ নেই। তোমার জাস্ট একটাই কাজ হবে, তুমি আগামী 21 তারিখের ভিতরে বারবার তুমি চেক করে দেখবে অনলাইনে যে তোমার ভর্তিটি কলেজ থেকে রিসিপ্ট করে নিয়েছে কিনা, ঠিক আছে। এই বিষয়টি চেক করতে হবে, কারণ রিসিপ্ট না করিয়ে নিলে তোমার ভর্তিটি টোটাল বাতিল হবে 100% গ্যারান্টিতে, ঠিক আছে। সো তোমাদের এই কাজটি করতে হবে। আর 565 টাকা তোমার জমা দেওয়া লাগবে না, এই 565 টাকা কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দিবে। এবং এই 565 টাকা তুমি যে ভর্তির সময় টাকা জমা দিয়েছো, 4,000, 5,000 যাই দাও, ওখান থেকে কাটবে, কেটে নিয়ে কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দেবে। অর্থাৎ এক্সট্রা তোমাকে কোনো 565 টাকা জমা দিতেও হবে না, ঠিক আছে। তোমার কাজ এখানে একটাই, দুইটাই, সেটা হলো তুমি এই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে, 21 তারিখের আগে ভর্তি হবে, এবং তুমি 21 তারিখের ভিতরে অনলাইনে চেক দিবে যে তোমার ভর্তিটি কলেজ থেকে রিসিপ্ট করে নিয়েছে কিনা, ঠিক আছে। এই কাজটি তোমাকে করতেই হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজটি যারা করে না, অনেকে দেখা যায় যে কলেজে ডকুমেন্ট জমা দেয়, ভর্তি হয়ে আসে, টাকা পয়সা জমা দেয়, কিন্তু কলেজ থেকে ভর্তিটি রিসিপ্ট করিয়ে নেয় না, যার জন্য তাদের ভর্তিটি বাতিল হয়ে যায়, ঠিক আছে। কারণ কলেজ থেকে ভর্তিটি রিসিপ্ট না করিয়ে নিলে কি হবে, কারণ তোমার এখানে যখন কলেজ থেকে রিসিপ্ট করিয়ে নিবে, তখন জাতীয় বিশ্ববিদ্যালয় জানবে যে তুমি ওই কলেজে ভর্তি হয়েছো। জাস্ট অ্যাডমিশন ফর্ম ফিল আপ করলেই তো কাজ হবে না, অ্যাডমিশন ফর্ম অনেকেই ফিল আপ করার পরে কলেজে ভর্তি হয় না, ঠিক আছে। সো তোমাকে এই কাজটি করতে হবে। তো এটাই ছিল মূলত তোমাদের গুরুত্বপূর্ণ কাজ। আর যারা চান্স পাওনি, তাদের এখানে করণীয় বলতে একটাই, সেটা হলো যে তোমরা আগামী বছর আবেদন করতে হবে, কারণ এই বছর আর তৃতীয় রিলিজ স্লিপের কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। তৃতীয় রিলিজ স্লিপ দিতেও পারে, নাও দিতে পারে, তবে না দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। যদি দেয়, সেক্ষেত্রে তোমাদের দেখা যাবে যে হয়তো শেষের দিকে দিবে এই মাসে, ঠিক আছে। আমার মনে হয় না যে তোমাদের তৃতীয় রিলিজ স্লিপ দিবে। যারা চান্স পাওনি, তাদের
এখন আর অপেক্ষা করে লাভ নেই। তোমাদের আগামী বছর 2025 সালে অনার্সে যখন সার্কুলার প্রকাশ করবে, মানে নোটিশ দিবে অনার্সের কার্যক্রম শুরু করবে, তখন তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে? আর তোমাদের আমি আবারও বলতেছি, তোমাদের কিন্তু এই কাজটি করতে হবে। আগামী 21 তারিখের ভিতরে তোমরা চূড়ান্ত ভর্তি ফর্মটি, মানে তুমি যে ভর্তি হয়েছো ভর্তিটি অনলাইন থেকে রিসিভ করিয়ে নিয়েছি কিনা এই বিষয়টি তোমরা চেক করবা। ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করবো। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।